শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই সীতাভোগের রেসিপিটা আমি শুরু করলাম। তো আমি এই রেসিপিটা কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা না দেখলে একদমই বুঝতে পারবেন না। তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপর আমি প্রথমে একটা দুধের বাটিতে দুধ বসিয়ে দিলাম। দুধটা একটু ফুটে উঠতে আমি ওর মধ্যে জল আর ভিনিগার দিয়ে দুধটাকে, তারপরে গ্যাসটা বন্ধ করে দুধটাকে আমি কাটিয়ে নেব। কাটিয়ে আমি একটা হাতার সাহায্যে ভালো করে নেড়ে তারপর একটু ঠান্ডা হলে একটা বাটির মধ্যে ন্যাকড়া বসিয়ে তারপর আমি হাতা দিয়ে জলগুলো ছেঁকে ছেঁকে আমি ওই ছানাগুলোকে ওই বাটিটার মধ্যে তুলে নেব। তোলা হয়ে গেলে ন্যাকড়াটাকে ভালো করে আমি জল ঝরিয়ে নেব এবং শুকনো অবস্থা এসে গেলে তখন আমি একটা প্লেটের মধ্যে ওটাকে খুলে নেব। প্রথমে খুলে নিয়ে তারপরে আমি ওটাকে হাত দিয়ে ভালো করে হাতের চেটো দিয়ে পিষে নেব। এইভাবে আমি সীতাভোগ মিষ্টিটা করব। তো বিজয়া দশমীর দিনে সকলের বাড়িতেই এই সীতাভোগ মানুষের আলিঙ্গনের মাধ্যমে সীতাভোগ মানুষকে মানুষ দেয়, খায়। এইভাবেই সবার এই বিজয়া দশমী অনুষ্ঠানটা পালন করে। তো আমি এই রেসিপিটা যেভাবে করলাম আপনারা একবার হলে দেখবেন। তো আমি প্রথমে হাত দিয়ে ভালো করে চেটো দিয়ে ভালো করে ওই ছানাটাকে মেখে নিলাম। এরপরে পাশে নিয়ে নিয়েছি একটু নুন আর দিয়ে দেব ওর মধ্যে একটু চালের গুঁড়ো। শুধু তো ছানা দিয়েই পুরোটাই হবে না, একটু নরম হয়ে যাবে, সেই কারণে অল্প একটু আমি চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়োটা দিয়ে আর দিয়ে দেব আমি ঘি দিয়ে চালের গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে আমি একটা ওই ছানার দিয়ে ডো তৈরি করে নেব। তারপরে ওর থেকে একটু একটু ছোট ছোট করে লেচি কেটে নেব, নিয়ে আমি নিকুদি তৈরি করব। তো ওই নিকুদিগুলোকে আমি প্রথমে হাত দিয়ে এরকমভাবে তৈরি করে নেব, লম্বা লম্বা ছোট্ট ছোট্ট করে। এইভাবে আমি সমস্ত কটা নিকুদি তৈরি করে নিলাম। এদিকে আমি গ্যাসের মধ্যে নিকুদি যখন তৈরি হয়ে যাবে একটা বাটি বসিয়ে দেব, তার মধ্যে দিয়ে দেব জল আর দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, সমস্ত গরম মশলার জিনিসগুলো দেব। তারপরে ওই মধ্যে জলটা যখন ফুটে ফ্লেভার ঢুকে যাবে তখন আমি এক বাটি দিয়ে দেব চিনি দিয়ে এরপরে আমি একটা রস বা শিরা তৈরি করে নেব। তারপর হাত দিয়ে দেখব যখন চ্যাটচ্যাটে ভাব এসে গেছে তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, কারণ চিনিটা ভালো করে গলে গেছে। এদিকে কড়াইতে তেল দিয়ে দেব আর দিয়ে দেব ঘি আর তেলে আমি এই জিনিসগুলোকে ভেজে নেব। প্রথমে আমি যেই গরম হয়ে যাবে আবারও একটু বেশি করে ঘিটা দিয়ে দিলাম যাতে সেন্টটা ভালো আসে। এরপরে নিকুদিগুলোকে আমি ভেজে নেব। এইভাবে আমি সমস্ত নিকুদিগুলো দিয়ে দেব। তারপরে ছান্তের সাহায্যে এপিট ওপিট উল্টে পাল্টে লাল করে, যেমন লেডিকেনি বা ল্যাংচা করে সেরকমভাবে আমি প্রথমে এগুলোকে ভেজে নেব। আর ডুবো তেলে ভালো করে ভেজে আমি ছান্তের সাহায্যে এগুলো তুলে নেব। তো এই রেসিপিটা আমি কিভাবে করলাম শেষ পর্যন্ত আপনারা না দেখলে একদমই বুঝতে পারবেন না। তো তারপরে আমি ওইগুলোকে ওই শিরা যে তুলে রেখেছিলাম, শিরাটা ঠান্ডা হয়ে গেছে, তখন ওই নিকুদিগুলো ওই শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, তাতে ভালো করে ওটা রস ঢুকে যাবে। তো ছোটো বড়কে এইরকম বাড়ির সকলকে এরকম একটা রেসিপি করে একবার হলেও খাওয়াবেন। এরপরে ওই তেলের মধ্যে একটা নিয়ে নিলাম আমি ওই তেলের মধ্যে ওই যে ছানার ডোটা তাকে ভালো করে ঘষে ঘষে আমি দিয়ে দেব। তারপরে ছান্তের সাহায্যে এপিট উপিট করে উল্টে যেটাকে সীতাভোগ বলে সেইটাকে আমি ভেজে নেব। একটু সামান্য একটুখানি দেখব যখন ভাজা ভাজা একটু কড়কড়ে হয়ে আসছে তখন আমি ছান্তে দিয়ে সমস্তগুলোকে তুলে নেব, তুলে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো এই রকম মিষ্টি রেসিপি বাড়ির সকলেই যদি আপনি করেন, সকলেই খুব ছোট বড় সকলেই, বাচ্চারাও এগুলো খুব ভালো খায় আর খুবই পছন্দ করে বাচ্চারা। এরপরে আমার সমস্তগুলো যখন ভাজা হয়ে যাবে ওই সীতাভোগ, তখন আমি নিকুদিগুলোকে আলাদা একটা প্লেটের মধ্যে সাইডে তুলে নেব, কারণ অনেকক্ষণ ভিজে গেছে, ভেতরে রস ঢুকে গেছে। এরপরে ওই শিরার মধ্যে আমি যে সীতাভোগটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। এরপরে আমি দিয়ে তারপরে ঝাঁঝরির সাহায্যে ভালো করে ওর মধ্যে রসগুলোকে ঢুকে গেলে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। বেশিক্ষণ রাখলে আবার নরম হয়ে যাবে, সেই কারণে আমি প্লেটটার মধ্যে সমস্তগুলোকে তুলে নিচ্ছি। এরপরে
আমি নিকুতিগুলোকে দিয়ে দেব ওপরে। তারপরে দেখব যে নিকুতিগুলো ভেঙে যে এত সুন্দর নরম হয়ে গেছে নিকুতিগুলো, একদম ভেতরে খুব সুন্দরভাবে রস ঢুকেছে। যদি ভালো লাগে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।